একটা প্রশ্নের উত্তর লিখে সেটা চারপাশে রং বেরঙের কলম দিয়ে ফুল লতা পাতা এঁকে যদি উত্তর লেখার জায়গায় মাত্র 2 লাইন লেখেন, তাহলে আপনাকে সেই 2 লাইনের মার্কস দেওয়া হবে। এই কথা কেন বললাম জানেন? কদিন আগে ইনভেস্টমেন্ট সামিট হলো, প্রেজেন্টেশন আর আর্টিফিশিয়াল কনসেন্ট ম্যানুফ্যাকচার করাইয়া আমরা আবেগে খুশি হয়ে গেলাম। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে ওই যে রং বেরঙের লতা পাতা আঁকার মতোই বাইরে দুনিয়া থেকে এবছর ইনভেস্টমেন্ট কমিটমেন্ট আসছে মাত্র 3,100 কোটি টাকা। এই পর্যন্ত সবই ঠিক আছে তাই না? না, আসলে ঠিক নাই। গত বছর বিনিয়োগ ঘোষণা এসেছে কত জানেন? 25,000 কোটি টাকা। অর্থাৎ এই বছর থেকেও 8 গুণ বেশি। এছাড়াও আরেকটা তথ্য দেই, গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন বিদেশি বিনিয়োগ ঘোষণা এসেছে 2023 সালে। সেটি কত জানে? 21,000 কোটি টাকা। অর্থাৎ এইবার চেয়েও 7 গুণ বেশি। এই সরকার তাদের ব্যর্থতা রাখার জন্য তাদের লোকজন দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে প্রেজেন্টেশনের গুণগান। নিঃসন্দেহে আশিস সাহেব একজন ভালো প্রেজেন্টেটর, কিন্তু আমাদের দরকার তো রেজাল্ট। রেজাল্ট হচ্ছে বিগত 5 বছরের মধ্যে বিদেশি বিনিয়োগ ঘোষণার সর্বনিম্ন রেকর্ড। আর এটাই হচ্ছে নির্বাচিত আর অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য। আসলে পলিটিক্যাল আনস্টেবল বা রাজনৈতিক অস্থিতিশীল একটা দেশে বিদেশি বিনিয়োগ আসে না, যেখানে এই দেশের ব্যবসায়ীরাই ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। বন্ধ হয়ে গেছে অসংখ্য কলকারখানা, দোকানপাটে ভাঙচুর ডাকাতি, রাস্তায় নেই নিরাপত্তা। আর 8-10 জন মিলে রাস্তায় কাউকে আওয়ামী লীগের দোষর বলে পিটিয়ে মেরে ফেললো, নেই কোনো সমস্যা। ভাই, এমন দেশে বিদেশি বিনিয়োগ আসবে না। আর হ্যাঁ, ডাস্টবিন শফিক সাহেব বলেছে এইসব বিনিয়োগ আসলে নাকি দেশে জবের বন্যা হবে। প্রকৃত পক্ষে বন্যা তো দূরের কথা, গুণী বৃষ্টিও হবে না। রিপন বিডির ভাষায় বললে এটাই বাস্তব। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয় নাই। শিল্প অঞ্চলে গ্যাসের দাম বৃদ্ধি পেল 33%। যে বিনিয়োগ দেশে আসার কথা, সেই বিনিয়োগ বিদেশি প্রেসক্রিপশনে বিদেশে পাঠানোর মিশনে নেমেছে এই সরকার। এটা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবেন, দেশের ক্ষতি ততই কম হবে। তাই এখন দায়িত্বটা জনগণের। ছাগলের মাথা না থাকলেও জনগণের মাথা আছে। এই মুহূর্তে আপনি ঠিক করবেন, গণতান্ত্রিক স্বাভাবিক রাজনৈতিক স্টেবিলিটি চান, নাকি ওদের নাটকীয় শোডাউন আর মিডিয়ায় বানানো কনসেন্টে বিশ্বাস রাখবেন।